এক গ্রাম ছিল। সে গ্রামে বাস করত মোটু পাতলু। আর ওই গ্রামে বাস করত একটি ভয়ঙ্কর ডাইনি, যে মানুষদের মেরে খেত। আরে পাতলু, চা খাওয়া তো শেষ হয়ে গেছে, এখন চাওয়ালাকে টাকা দিয়ে দাও। ঠিক আছে মোটু, আমি টাকা দিয়ে দিতেছি। তারপর পাতলু চাওলাকে টাকা দিয়ে দিল। পাতলু গ্রাম ঘুরতে গেল। সে গ্রাম ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে গেল। আরে এ কি, আমি তো ঘরের রাস্তা হারিয়ে গেছি, এখন আমি কি করি? আমি এখন বাসায় যেতে পারবো না। এখানে একটা গুহা আছে, এর ভেতরে আমি ঢুকি। পরে সে ওই গুহায় ঢুকে গেল। গুহায় ঢুকে সে ওই ডাইনিকে দেখতে পেল। আরে এ কি, অনেক রাত হয়ে গেল, পাতলু এখনো আসলো কেন না? সে বললো সে তাড়াতাড়ি এসে যাবে। একদিন হয়ে গেল, পাতলু এখনো আসেনি। সাধু বাবা, আমি পাতলুকে অনেক দিন ধরে খুঁজে পাইতাছি না। সে বলছিল সে গ্রামে ঘুরতে যাবে, আর আসেনি। তোর বন্ধুকে এক ডাইনি ধরছে, এজন্য আমি তোকে দুইটা জিনিস দিলাম। এই চাবির সাহায্যে তুই নিজের বন্ধুকে খুলতে পারবি, আর এই পাথরের সাহায্যে ওই ডাইনিকে বন্ধ করতে পারবি। তারপর মোটু সেই গুহায় গেল পাতলুকে খুঁজতে। যাওয়ার পর সে পাতলুকে দেখতে পারল। পাতলু একটি খাঁচার ভিতর বন্দি ছিল। পাতলু, আমি এসে পড়েছি, এখন আমি তোকে এখান থেকে বের করে দিব। পরে আমি ডাইনিকে আটকে দিব। তারপর মোটু আর পাতলু ওখান থেকে পালিয়ে গেল। ডাইনিও তাদের পিছু করলো, কিন্তু মোটু আর পাতলু জাদু পাথরের মাধ্যমে ওই গুহার দরজা বন্ধ করে দিল। বন্ধ করার কারণে ডাইনিও আটকে গেল ওখানে।